বলতেছি তখনকার সময়ে পৃথিবীর সূচনা হয়েছে একজন মানুষ দিয়া। কয়জন মানুষ? মানুষ তো একজনই আছে। নাম কি ছিল? মাশাআল্লাহ, নাম কি ছিল? এই পৃথিবীর সূচনা হয়েছিল একজন মানুষ দিয়া, নাম ছিল তার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নারী ছিল পৃথিবীর সূচনা দিক দিয়া, আমাদের সকলের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। দুজন দিয়া পৃথিবীর সূচনা হয়েছে। এখন সবাই এক বাক্যে সবাই জুড়ে সুরে বলতে হবে, এখন কি পৃথিবীর মুখে মানুষ একজন না অগণিত? একজন না অগণিত? সবাই বলতে হবে আমরা এই অগণিত মানুষ কোথা থেকে আসলাম? একজন থেকে না বহুজনের কাছ থেকে? একজন। হ্যাঁ, মাশাআল্লাহ, তো বুঝতেছেন আমরা অগণিত মানুষ পৃথিবীর বুকে বসবাস করতেছি, সবাই কিন্তু একজনের পক্ষ থেকে। একজন না? এই জন্য আমাদেরকে বলা হয়, আমরা আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার। তিনি হলেন সমস্ত বাশারের, সমস্ত মানুষের পিতা। সমস্ত মানুষের কি বলেন? সমস্ত মানুষের পিতা। এখন আপনি আমার বিষয়টা বুঝার দরকার। এই যে আমরা ফেরুয়া বাড়ি, এই যে করিমগঞ্জের মানুষ, কিশোরগঞ্জের জেলার মানুষ, নান্দাইলের মানুষ, টাঙ্গাইলের মানুষ, শেরপুরের মানুষ, বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন মানুষ, ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ, এইভাবে ইংল্যান্ডের মানুষ, আমেরিকার মানুষ, থাইল্যান্ডের মানুষ, সারা পৃথিবীর সমস্ত মানুষ একজন মানুষের গর্তে হইছে। সারা পৃথিবীর সমস্ত মানুষ এক মানুষ থেকে পয়দা। সারা পৃথিবীর সমস্ত মানুষ একজন মানুষ থেকে কিন্তু আসছে। আমরা এই সমাজের ভিতরে যত মানুষ রয়েছে সব মানুষ কিন্তু একজন মানুষের সন্তান। কয়জন মানুষের? সবাই বলতে হবে কয়জন মানুষের? সমাজের শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার, মনোযোগ দিয়ে কথাটা শুনেন, এই কথাটা খুব কাজে লাগবে। সমাজ কিভাবে শান্তি হবে? একটা সমাজের ভিতরে অশান্তি কেন? আমাদের এই সমাজের ভিতরে, পৃথিবীর ভিতরে অশান্তি কেন? যদি এই কথাটা আমরা সকলে ভালো দিক দিয়ে মনোযোগ দিয়ে শুনি, বুঝি, আল্লাহ বলেন শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছে, শোনো দুনিয়ার মানুষ, আমি সারা পৃথিবী সৃষ্টি করেছি সমস্ত মানুষকে একজন সন্তান থেকে, একজন মানুষ থেকে। একজন মানুষের ঔরস জাত থেকে আস্তে আস্তে ক্রমে ক্রমে বাংলাদেশে কিছু মানুষ গেল, আমেরিকায় গেল, থাইল্যান্ড গেল, ইংল্যান্ড গেল, পাকিস্তান গেল, ভারত গেল, পৃথিবীর সমস্ত মানুষ আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। এই সমাজের, এই গ্রামের সমস্ত মানুষ একজন মানুষের সন্তান। তোমরা এই জিনিসটা চিন্তা করে দেখো, আমরা সকলেই কেমন যেন একজন মানুষের সন্তান। আমাদের রক্ত, সবার রক্ত কিন্তু সমান। আল্লাহ মানুষকে বুঝাইতেছে যে তোমরা সমাজ যদি সুন্দর করতে চাও, তাহলে সর্বপ্রথম আমাদের জেহানের ভিতরে, সর্বপ্রথম আমাদের অন্তরের ভিতরে, মগজের ভিতরে এই জিনিসটা ঢুকাইতে হবে, আমি যার বিরোধিতা করতেছি সে আমার অন্য কেউ না, সে আমারই এক বাবার সন্তান। সে আমারই এক বাবার কি বলেন? আমারই এক বাবার। আমি যার বিরোধিতা করতেছি সে আমারই রক্ত বংশ, রক্তে বংশের একজন মানুষ। আমি যার বিপক্ষে যাচ্ছি সে আমারই ভাই। আল্লাহ বলতেছেন, এভাবে তুমি চিন্তা করে দেখো, সমাজের প্রত্যেকটা মানুষই তোমার বাবার সন্তান। সমাজের প্রত্যেকটা মানুষই আমাদের বাবার সন্তান। এই কথাটা যদি সমাজের সব মানুষ চিন্তা করত, তাহলে সমাজে মার্ডার বাড়তো না কমতো, হিংসা বাড়তো না কমতো, ঝগড়াঝাটি বাড়তো না কমতো। আল্লাহ বলেন শোনো, এরপরে আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম
شعوبا وقبائل لتعارفوا আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ শোনো পৃথিবীর সমস্ত মানুষ এক বাবার সন্তান একজন মানুষের সন্তান এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই আল্লাহ বলেন এরপরে আমি প্রত্যেকটা মানুষকে সব মানুষকে গোত্র গোত্র হিসাবে শাখা শাখা হিসাবে ভাগ করেছি আল্লাহ বলেন এই ভাগটা কিসের জন্য করেছি জানো কেমন ভাবে ভাগ করেছেন যেমন মনে করেন একজন বাবার ঔরসে 5জন সন্তান ছেলে সন্তান হয়েছে এক ছেলে সন্তান নাম রাখেছে খান আরেকজন নাম রাখেছে সৈয়দ আরেকজনের নাম রাখেছে পাঠান আরেকজনের নাম রাখেছে চৌধুরী আরেকজনের নাম রাখেছে শেখ আল্লাহ বলেন এইভাবে একজন ঔরসের সন্তান একজন বাবার গৌরে 5জন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে একটা হলো খান বংশের একটা হলো পাঠান বংশের একটা হলো চৌধুরী বংশের একটা হলো সৈয়দ বংশের একটা হলো শেখ বংশের এইভাবে বংশ বংশ হিসাবে পৃথিবীর বুকে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কয়টা কিসের জন্য করেছি জানো লিতাআরাফু বান্দারা যেন একজন আরেকজনকে তোমরা চিনতে পারো এই জন্য করেছি যদি জিজ্ঞাসা করি যে ভাই তুমি কে আমি হলাম অমুক তোমার বাবার নাম বা দাদার নাম বড় বাবার নাম বড় দাদার নাম এরকম আদি সবার উপরে যে পরিচিত একজন মানুষ ছিল সে কে ছিল তো কেন তুমি চিনো না বলা আমি হলাম সেই সৈয়দ গোষ্ঠীর লোক কোন গোষ্ঠীর লোক বলেন কোন গোষ্ঠীর লোক আল্লাহ বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু আল্লাহ বলেন কমে কমে করবে আমি ভাগ করে দিলাম এই ভাগ এই বিভক্তি এই শাখা প্রশাখা আমি এটা এই জন্য করলাম যাতে তোমরা চিনতে পারো একজন আরেকজনের পরিচয় জানতে পারো কিন্তু আমাদের সমাজটা উল্টা হয়ে গেছে কেমন উল্টা সৈয়দ বংশের লোক সে তেমন বেশি ভালো না ফারান বংশের লোক তেমন বেশি ভালো না আল্লাহ বলেন শোনো দুনিয়ার মানুষ সৈয়দ বংশ পাঠান বংশ চৌধুরী বংশ আর যত বংশ আছে এই বংশ আমার কাছে মূল্যায়ন নাই আমার কাছে মূল্যায়ন আছে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো পৃথিবীর বুকে যত মানুষ দুনিয়াতে আসছে আমি পাঠাইলাম সৈয়দ বংশের হতে পারো চৌধুরী বংশের হতে পারো পাঠান বংশের হতে পারো ব্যাপারী বাড়ি বংশের হতে পারো তুমি যে কোনো বংশের হতে পারো আমার কাছে বংশের কোনো মূল্যায়ন নাই কুরাইশ বংশ আমার কাছে মূল্যায়ন নাই আব্দুল মুত্তালিবের বংশ আমার কাছে মূল্যায়ন নাই কোন হাশেম পুত্র আমার কাছে মূল্যায়ন নাই এভাবে কোন পুত্র আমার কাছে মূল্যায়ন নাই আমার কাছে মূল্যায়ন আছে তোমার ভিতরে ঈমান আছে কিনা এটা আমার ভিতরে মূল্যায়ন আছে আমার কাছে মূল্যায়ন একমাত্র ওই জিনিসটা তোমার ভিতরে ঈমান আছে না নাই সবাই বলেন ঈমান আছে বা নাই ঈমান আছে বা আমি রব্বুল আলামিন বলি শোনো আল্লাহ বলতেছেন শোনো আমার কাছে কোনো গোত্রের মূল্যায়ন নাই এমনও কুরাইশ বংশের এমনও লোক আছে যে লোক জাহান্নামে যাবে এমনও লোক আছে ভালো ভালো বংশের এই বংশ জন্মগ্রহণ করতে পারে কিন্তু জান্নাতে যেতে পারবে না আবার এমনও মানুষ আছে যে মানুষ দিন মজুর দিনে আনে দিনে খায় দিন মজুর চলতে ফিরতে পারে না বসবাস তেমন সুবিধা না ভাঙ্গা চূড়া ঘরে বসবাস করে আল্লাহ বলেন এমন ঘরে বসবাস করতে পারে কিন্তু আমি রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক ভালো হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব আল্লাহর কাছে এগুলোর দাম নাই আল্লাহর কাছে একমাত্র দাম হলো কে আল্লাহকে ভালোবাসে আল্লাহ কাকে বেশি ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ যাকে ভালোবাসে দুই ভালোবাসা যার মধ্যে আসে সে সৈয়দ বংশ হতে পারে কান বংশ হতে পারে পাঠান বংশ হতে পারে চৌধুরী বংশ হতে পারে শেখ বংশ হতে পারে যে কোনো বংশের হতে পারে আল্লাহ বলেন তুমি যে কোনো লোক হতে পারো আমার কাছে ঈমান নিয়ে আসবে তো আমি রব্বুল আলামিন 10 দুনিয়ার মতন জান্নাত তোমাকে দিয়া দেব সুবহানাল্লাহ সেটা বুঝছেন তো নাকি আপনারা
দুনিয়ার সমস্ত মানুষ একজন আরেকজনের ভাই। আল্লাহ বলতেছেন ইন্নাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই। দুনিয়ার সমস্ত মানুষ, এদের ভিতরে কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না। সকলে মিলেমিশে দুনিয়াতে বসবাস করবে। বসবাস করার ক্ষেত্রে কেউ কারোর সাথে কোনো রকম দাঙ্গা হাঙ্গামা করবে না। চিন্তা করবে আমার প্রতিবেশী যে আছে সে আমারে ভাই, আমার গ্রামের প্রতিবেশী যে আছে সে আমারে ভাই। এভাবে সবাই মিলে যখন একটা সমাজ প্রতিষ্ঠা করতে যাইবে, আল্লাহ বলেন এই সমাজের ভিতরে শান্তি আর ভরপুর শান্তি থাকবে। যেই মানুষের ভিতরে হিংসা ঢুকে গেল, সমাজের ভিতরে এক নম্বর দূর করার জন্য তাফসীরের ভিতরে যেটা আসছে সেটা হলো হিংসা। সমাজ থেকে যত বেশি হিংসা দূরে যাবে, সমাজ থেকে যত বেশি বিদ্বেষ দূরে যাবে, সমাজের ভিতরে যত বেশি দাঙ্গা না সংঘাত দূরে যাবে, আল্লাহ বলে এই সমাজের ভিতরে তত বেশি শান্তি পয়দা হবে। সুবহানাল্লাহ।